একটু সাইডে দাও তোমরা। আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। চাচি এদিকে আসেন। চাচি আসেন, আসেন, আসেন। আপনি ছেলের মতন যান। নেন, নেন, সবাই নেন, ছেলের নেন, মতো, ছেলের মতো। আমরা আপনার ছেলের মতো। নেন, আপা নেন। এগুলো শুকনা খাবার, হ্যাঁ? আচ্ছা, আমরা এটা খুলে দিই। চালগুলা খেলবা। তোমরা সরো। 2 কেজি টোস্ট নিয়েছি, তারপরে হচ্ছে 1 কেজি মুড়ি, 2 লিটার সয়াবিন তেল, তারপরে হচ্ছে চিনি 1 কেজি, মশারি ডাল 1 কেজি, চিনি 2 কেজি, 1 কেজি, ছোলা আচ্ছা, সমস্যা নেই, ডাল হচ্ছে 2 কেজি, আপনি সাইডে দেন না, উঠবি। স্যার মহিলা তারপরে একজন রসুন হচ্ছে 2 কেজি, 2 কেজি না 1 কেজি বলতে 2 পারি, কেজি, 2 কেজি। দাঁড়াও, দিবে, দিবে। 2 কেজি। পেঁয়াজ আছে 2 কেজি। আলু আছে এবং একটু বড় ফোন দিচ্ছি, একটু বড় ফোন দিচ্ছি। লবণ, বড় ফোন দিচ্ছি। একটা চিকন লবণ, একটা মোটা লবণ, আল্লাহ আল্লাহ রহমত করেন আর অল্প করতে কোন যে সাবান মশলা আমরা যতটুকু পারছি সাহেব বাবু সাহেব পক্ষ থেকে জনাব ইব্রাহিমের পক্ষ থেকে আমরা দিছি, আমাদেরকে অন্তত কিছু খাবার দিলাম। নেক্সট টাইমে আমরা ম্যাগনেট হিউমিডিটি পাউন্ডেশন যদি আমরা আমাদের সামর্থ্য হয় আমরা একটা গড় করে দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের সাধারণ সম্পাদক সুজন ভাই যদি কিছু বলেন, কিছু বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গলা বসে রয়েছে, তারপরে হয়তো রিকোয়েস্ট করছে মেঘনা ইউনিটি ফাউন্ডেশনের সভাপতি, যেন সংক্ষিপ্ত বলতেছি। এখানে আসি খুব মায়া লাগতেছে, খুব কষ্ট, যেটা চোখে দেখি, চোখকে তো মিথ্যা বলতে পারি না। ওনাদের ঘর, ওনাদের পরিবেশ দেখে কালকে রাত্রে দেখে গেছি, এখনো আসি যেটা দেখছি খুব মায়া লাগতেছে। তো আজকে আপনারা প্রবাস এবং দেশ থেকে যারা দেখতেছেন লাইভটা, আমার আকুল আবেদন আপনাদের প্রতি থাকবে, এই ওনাদের কর্মবিহীন বলতে কেউ নাই কর্মের জন্য। তো আমরা যারা পাশে দাঁড়াইছি, আমাদের মতো আমরা হাজারো ভাই আছেন, হাজারো বন্ধু আছেন, আমাদের মতো এভাবে ওনাদের পাশে দাঁড়াবেন। বিশেষ করে ওনাদের এই বর্ষাকালে বৃষ্টি আসলে থাকাটা খুবই কষ্টকর। তো আমি সকলের কাছে অনুরোধ করব যে যার ব্যক্তিগত বা অর্থায়নে বা বন্ধুবান্ধব থাকতে পারে সবার সাথে শেয়ার করে ওনাদের এই ঘরটা মেরামতের জন্য আমরা আমাদের মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে যথেষ্ট সাপোর্ট দিব। যদি আপনারাও আসেন আমাদের মতো, তাহলে ওনাদের ঘরটা হয়ে যাবে। ওনারা বৃষ্টি থেকে রাত্রে ঘরে থাকা খুবই কষ্টজনক। তো এটা আমার গলা বসে রয়েছে, এই জন্য আমার কথা বলতে খুব কষ্ট হয়। আমার অনুরোধ থাকবে, যেমন আমাদের মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি সম্মানিত সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক, যিনি উপদেষ্টা আমাদের মোহাম্মদ ইব্রাহিম। তো ওনার এই যে আমরা এই উদ্যোগদাতা, উনি বলছে আমরা আসি দেখি, সত্য পাইছি পাই আমরা দিতে আগ্রহী হয়েছি, কিন্তু আমাদের মঞ্চে আরও কিছু করার জন্য আপনারা পাশে থাকলে আমরাও পাশে থাকবো ওনাদের, এই কামনা করি। আমার কথা এখানে শেষ করছি। আমাদের সাথে মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের সহসভাপতি, সম্মানিত উপদেষ্টা এবং আরো সদস্য, কোষাধ্যক্ষ অনেকে আসছে, এলাকার অনেক লোক আসছে। সকলের কষ্ট, সকলের উপস্থিতি আমি সকলকে অন্তঃস্থল থেকে সকলের জন্য দোয়া জ্ঞাপন করি। আর যারা এখানে যাদের উদ্যোগে আসছে আজকে, তাদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের রিজিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে চালায় নেয় এক একজনের মাধ্যমে। আল্লাহ আমি কবুল দোয়া করি যেন সবাই এই দানের হাত বাড়ান। আপনাদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের সর্বোচ্চ ভূমিকা থাকবে এই ঘরটা মেরামত করার জন্য। যত টাকাই লাগুক আমরা সর্বোচ্চ চেষ্টা করব করার জন্য। এগুলো আমার কথা এখানে রাখতেছি, শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন।